হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমরা দেখছো আমরা আজকে রাজলক্ষ্মীকে নিয়ে চলে এসেছি জওহরলাল নেহেরু শিশু উদ্যান কেন্দ্রেতে। তো এটা দুর্গাপুরে টাউনশিপেই আছে। তো এখানে আমি দেবশ্রী আর অরিন চলে এসেছি। তো এখন আমরা পার্কের ভিতর প্রবেশ করব। তো আজকে রবিবার দিন কি করব সেটা বুঝতে পারছিলাম না, তো বললাম যে চলো একটু পার্ক থেকে ঘুরে আসি। আর এই পার্কটাকে বেশ ভালো একটু নতুন করেছে, তো একবার ঢুকে নিলাম। তো প্রথমেই বলে দিই যে ঢুকে পরে আমাদের টিকিট লাগলো 25 টাকা করে পার হেড, মানে 3 জনাকার 75 টাকা টিকিট লেগেছে। তো পার্কের ভিতরের দৃশ্যটা কিছুটা এইরকম তোমাদের সামনে তুলে ধরেছি। চারিদিকে সবুজই সবুজ, খুব মনোরম পরিবেশ। বিকেলবেলায় তো অসাধারণ লাগছে, আর এখন গরমকাল, প্রচণ্ড গরম পড়েছে। তো সেই হিসাবে বিকেল দিকটাতে এদিকে আসলে খুব ভালোই লাগে। আর এখানে ডিএসপির থেকে ছোঁয়াঙ্গন করে দিয়েছে, মানে পার্কটা যদিও ডিএসপিরই, তো সেটা কোনো এক ওদের জেনারেল ম্যানেজার যে রয়েছেন উনিও উদ্বোধন করেছিলেন এটা। তো এটা পুরুলিয়ার যে ছৌ নৃত্য সেটাকে অনুসরণ করে এখানে ছৌ অঙ্গনটা বানানো হয়েছে। তো বিভিন্ন মূর্তি এখানে রয়েছে ছৌ নৃত্যের। আর এই দেখো এখানে পার্কে বাচ্চারা বড়রা সবাই রয়েছে, বাচ্চারা দোলনায় দোলছে। তো খুব সুন্দর পরিবেশ। আমি একটু এই দিকটাতে যাচ্ছি, অরিন এখন ওই দিকে রয়েছে। এই দেখো বলতে বলতে অরিন দোলনায় দোলছে। তো এখানে আমরা মাঝে মধ্যেই আসি। তো এইবারে বললাম যে চলো, অনেক দিন হয়েছে একবার নেহেরু শিশু উদ্যানের ভিডিও বানানো হয়নি, অনেক আগে একবার বানিয়েছিলাম, তো এবারও বানিয়ে নিলাম। তারপরে ওখান থেকে আমি চলে এলাম। আমি চলে এসে এখানে রাজহাঁসগুলো রয়েছে, রাজহাঁসগুলোর সামনে একটু ভিডিও করে নিলাম। দেখো কেমন সুন্দর বসে আছে রাজহাঁস। এখানে এই রাজহাঁসগুলো এখানেই থাকে। ওই দেখো দূরে ছোট ছোট ঘর করে রেখেছে, আর এক একটা বিশাল বড়, অনেক বড় হাঁস এগুলো। তো খুব সুন্দর লাগছে, মানে এটা একটা আলাদাই পরিবেশ তৈরি করেছে পার্কটার, কারণ এই রাজহাঁসগুলোকে রেখেছে। আর এখানে প্রচুর টিয়া পাখিও রয়েছে, গাছে গাছে দেখলাম। তো এই দেখো এবার দেবশ্রীও এখানে দোলনায় দোলছে, অরিন পেছন দিক থেকে ঠেলছে। তো একটু আগেই বললাম যে এখানে বড় ছোট সবাই দোলনায় দোলে। তো পার্কটা খুব সুন্দর, বড়দের পক্ষেও ভালো। এখন এবার আমিও শুরু করে ফেললাম, অরিনকে মোবাইলটা দিয়ে বললাম তুই ভিডিওটা তুলে দে। তো এখন আমি আর পিঙ্কু দুজনেই দোলনায় দোলছি। তো কি করব, একটু আনন্দ আমরাও করে নিচ্ছি ছেলের সাথে, খুব ভালো লাগছে। এরপরে এই যে একটা সিঁড়ির মতন, মানে এটা একটা স্টেয়ার কেস টাইপের করেছে, সেটাতে বাচ্চারা বড়রা সবাই উঠছে, মানে একদিক থেকে ওঠে আরেক দিক থেকে নামে। আর সূর্যটা অস্ত যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এদিকে দেবশ্রী একটু ডান্স করে নিচ্ছে। তো যাই হোক, ডান্স করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো অনেক টাইম হয়ে গেল, ঘড়িতে এখন 7টা বেজে গেছে। তো এবার যাওয়ার পালা, কারণ আজকেই রবিবার হয়ে গেল, কাল থেকে আবার ডিউটি। দেবশ্রীর আবার স্কুল আছে, অরিনেরও স্কুল আছে। তো রবিবারটা আমরা এইভাবেই কাটালাম। তো তোমাদের এই পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো সেই ডান্সের এফেক্ট এখনও যায়নি, তো বাইরে এসেও সেই ডান্সের এফেক্ট চলছে। আমি কপিরাইটের ভয়ে গানগুলো দিতে পারছি না, তাও তোমাদেরকে একটু শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার বলছি, চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ফ্রেন্ড, এই ছিল আজকের ভ্লগ। আজকে আমরা পার্কে এসেছিলাম, তো ভালোই কাটালাম আজকের দিনটা। পিঙ্কু অনেক রিল বানিয়েছে, অরিনও নাগরদোল্লা হ্যান ত্যান যা ছিল সেগুলো সবগুলোতেই চড়েছে। হ্যাঁ, ভালো লাগলো আমাদের। মেরি গো রাউন্ড নেই, কিছু নেই, যা আছে তাই করেছি।
দোলনা আছে। দোলনা দেখি। একটা বড় জিনিস ছিল। তো আমাদের চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।